আচ্ছা, সরাসরি মানে মার্কেটে চলে আসলাম। আজকে কিন্তু ওই যে মার্কার করে দেখানো সম্ভব নয়, কারণ মার্কার এটাতে সাপোর্ট করে না ভাই, আর এটাতে সম্ভব না। আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হলো যে মার্কেটে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন এবং মার্কেট কিভাবে বুঝবেন। আশা করি এর আগে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, আপনারা এখনো কিন্তু ওই ক্লাসটাই করবেন। বা একটা জিনিস আপনি একদিনে বুঝবেন না, আপনাকে যদি আমি একটা জিনিস একদিনে বুঝাই, পরের দিনে আমি আপনাকে যদি বলি, আপনি হয়তো বা 30% বা 40% বলতে পারবেন, বাকি 60% আপনি বলতে পারবেন না, কারণ আপনি একবারই শুনছেন। আপনি দ্বিতীয়বার আপনি শুনে নেবেন, রিপিট হয়নি, আপনি কেমনে বুঝবেন? এখন আমাদের এখানে ব্যালেন্স যদি থাকে আমরা ট্রেড প্লেস করতে পারবো। এখানে ডিপোজিট অপশন, এখানে উইথড্র অপশন, এখানে সবাই জানেন। এখানে হচ্ছে মার্কেট চারটা, 30 সেকেন্ড, 1 মিনিট, 30 মিনিট, 3 মিনিট এবং 5 মিনিট। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের নাম্বার। আমরা যদি মার্কেট চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড টাইমের যে একটা অপশন, এই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 মিনিটে গেলে আমাদের টাইমার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কিন্তু বরাবর ট্রেড প্লেস করি কোথায়? 30 সেকেন্ডে আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, এখন আপনারা আসেন, এখন যদি আমরা বরাবর 30 সেকেন্ড মার্কেটে ট্রেড প্লেস করি, তাহলে আমরা মার্কেটে ঢুকে হুটহাট করে ট্রেড নিতে পারবো? আগে আমরা মার্কেটটা দেখবো যে আমাদের এই মার্কেটে আমাদের নিচে হলো 7-8, দুইটা বিগ, মাঝখানে একটা স্মল 1, আবার 5। ঠিক আছে, তারপরে আবার তিনটা স্মল দিয়েছে, একটা বিগ দিয়েছে ভাই। এখন আপনি কি বুঝবেন এই মার্কেটে আপনি কেমনে ট্রেড নেবেন? আচ্ছা, আমরা 1 থেকে 4, 4, 5, 9, 3 আমরা এই জায়গা থেকে হিসাব করে যদি আমরা ট্রেড করি, তাহলে এখানে আমাদের তিনটা স্মল, এখানে দুইটা বিগ, এখানে একটা স্মল, পরবর্তী শট আমাদের একটা বিগে এন্ট্রি নিব, কারণ এই মার্কেটটা হলো আমাদের 3, 2, 1 এর মার্কেট। জাস্ট বুম, ঠিক আছে, আমাদের কিন্তু বিগে উইন অ্যান্ড প্রফিট হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা যদি নিচে লক্ষ্য করি, নিচে কিন্তু ঝিকঝাক। আমরা যদি নিচে লক্ষ্য করি, নিচে কিন্তু আমাদের ঝিকঝাক 8, 1, 5, উপরেও কিন্তু 5 এর পরে কি আছে? স্মল। তাহলে আমরা পরবর্তী এন্ট্রি আমরা স্মলে নিব, যেহেতু নিচে ঝিকঝাক উপরেও ঝিকঝাক। বিগের পরে স্মলের তিনটা ছিল, এখানে বিগের পরে আমরা স্মলে এন্ট্রি নিব। ঠিক আছে, বুম শট হয়েছে। আমরা দুইটা ট্রেড দিয়েছি, আমাদের দুটাই উইন। ভাইয়া, আমি এখন কেমনে ট্রেড নিলাম এটা? আমরা কিন্তু নিচের মার্কেট ফলো করে উপরে ট্রেড প্লেস করেছি, এবং আমাদের 3, 2, 1 মার্কেট আমরা ফলো করে আমরা ট্রেড প্লেস করছি। এখন যদি আমরা হিসাব করি পরবর্তী আমরা স্মলে এন্ট্রি নিব, তাহলে উপরে আমাদের দুইটা স্মল এন্ড তিনটা স্মল থাকবে, তাহলে নিচে তিনটা স্মল, মাঝখানে শুধু এইটা গ্যাপ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী এন্ট্রি আমাদের আবারও স্মলে। হ্যাঁ, শর্ট হয়েছে। আমাদের তিনটা শর্ট অলরেডি হয়ে গেছে, কারণ ভাইয়া দেখেন, আমরা এখন নিচের মার্কেটটা এইটা ফলো করতেছি, আমাদের মার্কেট ভাই আমরা এটা ফলো করে আমরা উপরে ট্রেড নিচ্ছি, তার মানে আমাদের প্রফিট। প্রফিট হচ্ছে মানে হচ্ছে, মার্কেট আমাদের যেভাবে দিবে আমরা মার্কেটে সেভাবে এন্ট্রি নিব। ওকে, এখন আমাদের আরেকটা স্মল যদি দেয়, তাহলে নিচে তিনটা স্মল চলে আসবে, নিচের বিগটা মাইনাস হয়ে যাবে, উপরে একটা স্মল দিলে তাহলে উপরে তিনটা স্মল, নিচে তিনটা স্মল সমান সমান হবে। তবে এক্ষেত্রে নাও দিতে পারে, যেহেতু জিরো নাম্বার দিয়েছে। ভাই কি বলছি, নাও দিতে পারে, কারণ জিরো নাম্বার দিয়েছে ভায়োলেট কালার, কারণ নাম্বার হচ্ছে সর্বোচ্চ ছোট নাম্বার হলো জিরো, সব থেকে ছোট নাম্বার জিরো। কারণ সবসময় কিন্তু আপনাকে নিচের মার্কেট ফলো করে উপরে মার্কেট ট্রেড দিবে না, সো আপনাকে এটা ফলো রাখতে হবে। এখন আপনি মার্কেটে কিভাবে ট্রেড নেবেন? আপনি এখন মার্কেটে ট্রেড নেবেন 3 থেকে শুরু করে উপরে, নিচেরটা বাদ। তাহলে একটা স্মল একটা বিগ, দুইটা স্মল একটা বিগ, তাহলে পরবর্তী শট আমি স্মলই নিব। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের বিগ দিয়েছে। এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা মার্কেটে এখন দেখতে পাচ্ছি 5/5, মানে বিগ বিগ হলো 5টা, ঠিক আছে, স্মল হলো 5টা। এখন আমরা হিসাব করলে যদি 5/5 মার্কেট মিলাই, সেক্ষেত্রে আমাদের স্মল একটা মিলবে। আর আমরা যদি 1, 2, 3 মার্কেট মিলাই, সেক্ষেত্রে আমাদের একটা বিগ দিবে। তার মানে দুই দিক থেকে দুইটা চান্স দেওয়ার আছে, বাট আমরা এটা নিব না, কারণ দুই দিক থেকে চান্স থাকলে মানে আলাদা আলাদা চান্স থাকলে আমরা নিব না। ভাই দেখেন, 5/5 মার্কেটটা মিল রাখছে, 1, 2, 3 মার্কেটটা আমাদেরকে দেয়নি। তাহলে আমাদের এই মার্কেটটা যেহেতু মিল রাখছে, তাহলে আমরা 5/5 মার্কেটটাই হিসাব করব। তাহলে আমাদের পরবর্তী শট আমরা স্মলে নিব, কারণ নিচের স্মলটা মাইনাস হয়ে গেলে উপরে হচ্ছে চারটা স্মল, পরবর্তী একটা স্মল দিবে, তাহলে আমাদের পাঁচটা স্মল থাকবে। তাহলে আমাদের মার্কেট যেহেতু এইটা মিলাইছে, তাহলে আমরা এইটাতে আমরা এন্ট্রি নিব। ভাই আমি হয়তো কথা দ্রুত বলতেছি, বাট এটা রেকর্ডিং হচ্ছে, আপনারা এটা নিতে পারবেন। গাইস দেখেন তো ভাই, 5/5 মার্কেট আছে কিনা। আমাদের মার্কেট যখন আমাদের এইটা মিলাইছে, আমি কনফিউজ ছিলাম এখানে যে আমাদের এটা মার্কেট নাও দিতে পারে, কিন্তু দেয়নি। সো আমরা কিন্তু পরবর্তীতে শিওর হইলাম
এই যে আমাদের 5/5 মার্কেট মিলানোর ক্ষেত্রে আমাদের পরবর্তী একটা শিওর শর্ট স্মলে। এখন আমরা 5/5 মার্কেট মিলে যাচ্ছি, তাহলে আমাদের 5টা স্মল আছে, তাহলে উপরান্তে স্মল দেওয়ার কোনো অপশন নেই। তাহলে আমরা পরবর্তী শর্ট আমরা বিগে নিব, পরবর্তী শর্ট বিগে নিব। আচ্ছা, এখন একটা আমাদের চান্স। এখন চান্সটা কি রকম ভাই? এখন আমরা 7/3 মার্কেটে আমরা ট্রেড প্লেস করব। 7/3 মার্কেট মিলানোর জন্য আমাদেরকে আরো একটা স্মলের প্রয়োজন। আমাদের এই বিগটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে বিগ থাকবে একটা, এখানে একটা, এখানে দুইটা, দিয়ে হলো 3টা, এবং স্মল থাকবে 7টা। 7/3 একটা হচ্ছে ক্যান্ডেল, মার্কেটের একটা ক্যান্ডেল। তাহলে আমাদের পরবর্তী শর্ট আমাদের স্মলে। ঠিক আছে, হয়েছে ভাই? আমাদের অনলি 1 স্টেপ লস এবং আমাদের 3 সুপার উইন 4 সুপার উইন অলওয়েজ থাকবে যদি আমরা মার্কেটে এভাবে ট্রেড করি। এমন কোন লিডার আছে আপনাদেরকে শেখাইছে ভাই এই মার্কেট? আপনারা তো ওই যে বিভিন্ন গ্রুপে দৌড়াদৌড়ি করছেন, তাই না? কেউ কেউ কি শেখাইছে আপনাকে এই মার্কেট? কারণ বাপের ক্ষমতা নাই আপনাকে এভাবে শিখাবে, কারণ তারা মার্কেট দেয় হ্যাক দিয়ে ভাই। তারা মার্কেট কি বুঝবে? তারা তো মার্কেটে হ্যাক দিয়ে ট্রেড দেয়, তাদের তো নিজস্ব কোনো নলেজ নেই। এখন আমাদের এইখানে ট্রেড নেওয়ার পরে আমাদের এখানে মার্কেট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা করণীয়, এখন আমাদের দেখেন ভাই, মার্কেটে বিগের সংখ্যা খুবই কম, স্মলের সংখ্যা বেশি। যদি আমাদের এই বিগটা মাইনাস হয়ে যায়, উপরে একটা স্মলে আমরা নিব, কারণ মার্কেট 7/3 থাকবে। ঠিক আছে, মার্কেট 7/3 অনুযায়ী আমরা ট্রেড নিব। তাহলে অলরেডি 6টা স্মল আছে, তাহলে বিগটা চলে যাবে, উপরে একটা স্মল দিলে আমাদের 7টা স্মল 3টা বিগ মার্কেটে থাকবে। তাহলে পরবর্তী শট আমাদের স্মলে। হয়েছে ভাই? আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন যে মার্কেট বোঝার বিষয় আছে? মার্কেট যারা বলবে যে ভাই মার্কেট বোঝার কোনো বিষয় না, তারা এক নাম্বার হচ্ছে বলদ। আমি তাদেরকে বলবো বলদ। কারণ মার্কেট এখানে আমি প্রত্যেকটা ট্রেড আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। মার্কেটের সঙ্গে আমি কি থাকতেছি? আপনারা কি বলতে পারবেন যে আপনি স্মলের সঙ্গে স্মল, বিগের সঙ্গে বিগে যাচ্ছেন? নো, আমি কিন্তু যাচ্ছি না। তাহলে 7/3 মার্কেট মিলানোর ক্ষেত্রে আমরা আবারও একটা স্মল এন্ট্রি নিব, আমরা বিপরীতে যাব না। এখন আমাদের বিগে দিয়েছে, এখন আমরা করণীয় কি আমাদের? এখন আমরা অনুসরণ করব 5/5, 5টা বিগ 5টা স্মল, যে মার্কেটে আমরা ট্রেড করলাম কিছুক্ষণ আগে। তাহলে আমরা ওই মার্কেটটা যদি আমাদের অনুসরণ থাকে, সেক্ষেত্রে আমাদের নিচে 2টা বিগ থাকবে, উপরে 2টা বিগ থাকবে, এবং মার্কেট 5/5 থাকবে। ঠিক আছে, স্মলটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখেন আমাদের স্মল কিন্তু অলরেডি 5টা আছে। এই আমাদের পরবর্তী পিরিয়ডে এই জিরোটা আমাদের মাইনাস হয়ে গিয়ে উপরে একটা বিগ প্লাস হয়ে যাবে। হয়েছে ভাই? আমি আপনাদেরকে কত সুন্দরভাবে এখানে অ্যানালাইসিস করে দিয়েছি যে কেন মার্কেটে বিগ আসবে, কেন স্মল আসবে। কি বুঝতেছেন? বুঝতে হবে ভাইয়া। এখন আসেন, আমরা যদি পরবর্তী একটা বিগে এন্ট্রি নেই, তাহলে আমাদের ভুল হবে না। কেন হবে না? এই যে 4টা স্মল দেখতেছেন, আমাদের 4টা স্মল নিচে চলে আসবে, উপরে 4টা বিগ দিবে। একদিক থেকে আবার 5/5 মার্কেটটাও থাকবে, মানে দুই দিক থেকে মার্কেটটা আমাদের মিলতেছে, এই জন্য আমরা বিগে এন্ট্রি নিব। আচ্ছা, এখন আমাদের স্মলে দিয়েছে। আচ্ছা, আহ এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, আমরা একটা চার্টে ক্লিক করব। চার্টটা যদি আমরা দেখি, কিছুক্ষণ আগে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, মানে বাম থেকে ডানে চলে গেছে এবং এক টানে বামে চলে আসছে। তাহলে আমরা বাম দিয়ে যদি যাই, সেক্ষেত্রে আমরা একটা স্মলে নিব। যদি আমরা স্মলে নেই, তাহলে বিগ মাইনাস হয়ে গেলে উপরে 3টা বিগ 7টা স্মল থাকবে, তাহলে একটা স্মলে নিব। বা এখানে নিশ্চয়তা আপনাকে অ্যানালাইসিসের উপরে নিতে হবে। আপনাকে মার্কেট বুঝতে হবে, মার্কেটের উপর মার্কেটকে চ্যালেঞ্জ করতে হবে আপনাকে। তারপর আপনি মার্কেটের সঙ্গে টিকতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। এখন আমাদের কনফিউজ হলো একটা, সেটা হলো যে 1 নাম্বার দিয়েছে এবং কালার চেঞ্জ। এতক্ষণ থেকে কিন্তু আমাদের রেড কালার ছিল, নাম্বারগুলো ঠিক ছিল, এখন আমাদের কালার চেঞ্জ। সেক্ষেত্রে আমাদের এখানে বিগ দিতে পারে, কিন্তু আমরা স্মলের সঙ্গেই থাকবো, কারণ আমাদের টার্গেট হলো 7/3 মার্কেট। এই জন্য আমরা স্মল ছাড়তেছি না। যখন বিগ দিবে, সেক্ষেত্রে হিসাব আলাদা। আমাদের স্মল দিয়েছে, তার মানে আমাদের উইন। ঠিক আছে, আপনারা অবশ্যই এই মার্কেটগুলো মনে রাখবেন। ওকে, তাহলে আমাদের পরবর্তী মার্কেট আরো কিন্তু 3টা স্মল দেওয়ার পসিবিলিটি আছে, তবে এতগুলো দিবে না, কারণ মার্কেট সবসময় একই মার্কেট বারবার খেলবে না ভাইয়া। ঠিক আছে, তো আমরা স্মলে থাকবো যতক্ষণ না পর্যন্ত মার্কেট আমাদের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কথা কি বোঝা যায়? ক্লিয়ার? পার্টিসিপেট কই? স্মল দিয়েছে আমাদের, আমাদের কিন্তু আরো স্মল দিয়েছে, তাহলে আমাদের আরো 2টা কিন্তু দেওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এত সুন্দর মার্কেট বুঝাচ্ছি, তা আপনারা নাই কেউ, এটা কোনো কথা?
আচ্ছা ওকে, তাহলে আমাদের পরবর্তী শট আমরা আবারও স্মলে নিব, যেহেতু 7/3, এই যে দুইটা বিগ, এখানে একটা তিনটা বিগ এবং 7টা স্মল, এটা একটা ক্যান্ডেল, 7/3 একটা ক্যান্ডেল, সেটা বিগের ক্ষেত্রেও হইতে পারে, স্মলের ক্ষেত্রেও হইতে পারে। ঠিক আছে পোলাপান, ঠিক আছে ভাইয়া, এগুলোকে বলে শিওর শট। ঠিক আছে, মার্কেটের বিচে লক করে দিব, মার্কেট এইভাবে দিব। ঠিক আছে, মার্কেট আমাদেরকে দিচ্ছে, আমি বলতেছি মার্কেট দিচ্ছে, কারণ মার্কেটকে দিতে হবে, কারণ মার্কেটের একটা নলেজ, মার্কেট একটা অ্যানালাইসিস, মার্কেট একটা ক্যান্ডেল, সো এটাকে সে অ্যাভয়েড করতে পারবে না। তাহলে আমাদের আরো একটা কিন্তু শর্ট আছে স্মলে। ঠিক আছে, আমরা আবারও একটা স্মল এন্ট্রি নিব, জাস্ট আপনাদেরকে আমি আর 5 মিনিট ক্লাসটা করাবো। ঠিক আছে গাইস, বুম, একদম বুম, 5 সুপার উইন। এখান থেকে যদি আমরা শুরু করি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত, একদম 5 সুপার উইন। তাহলে আমাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল মিলে গেছে 7/3, এখানে হচ্ছে 6টা স্মল, এখানে একটা, 7টা। এখন আমাদের পরবর্তী শট আমরা বিগে নিব, কারণ এখানে কিন্তু ভাই কালার চেঞ্জ হয়ে গেছে নাম্বার 2, এবং এখানে বিগ মাইনাস হয়ে গেলে উপরে বিগ দিবে, তার মানে আমাদের দুইটা পসিবিলিটি আছে 7/3 মার্কেটে। ঠিক আছে, আমরা একটা বিগে নিব এবার। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আমাদেরকে কি করছে, মার্কেট আমাদের সঙ্গে বেইমানি করছে, বাট তারপরে আমরা মার্কেট ছাড়তেছি না, কারণ আমি জানি মার্কেট আমাদের পরবর্তী এন্ট্রি অবশ্যই বিগেই দিবে। ঠিক আছে, বুঝলাম না তো, বুঝলাম না মার্কেট কি হলো। গাইস ঠিক আছে ভাইয়া, এই যে মার্কেট দেখেন 7/3 মার্কেটটা মিল আছে, নিচে কিন্তু একটা স্মল ছিল, ওটা কিন্তু মাইনাস হয়ে গেছে, উপরে কিন্তু আমাদের উপরে নিচে 7/3 মার্কেট একদম বুম। সো আমরা যদি এটা ফলো করি, তাহলে আমাদের বিগ গুলো মাইনাস হয়ে যাবে, উপরে বিগ প্লাস হয়ে গেলে মার্কেট কিন্তু নিচ থেকে উপরে সমান সমান থাকবে। তাহলে কি হবে, নিচে 7টা স্মল চলে আসবে, উপরে 3টা বিগ থাকবে, তাহলে মার্কেট আমাদের পূর্ণ হয়ে যাবে। এতক্ষণ পর, অনেকক্ষণ পর কিন্তু মার্কেটটা আমাদের সাজায় চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এটা দেয়নি, এখন আমাদের করণীয় কি, আমাদের স্টেপ কত, 7 স্টেপ আছে আমাদের হাতে। ঠিক আছে, আমাদের হাতে 7 স্টেপ আছে, তার মানে মার্কেট কিন্তু আমাদের এবার 8/2 হয়ে গেছে, তার মানে মার্কেট আমাদের ভিন্ন হয়ে যাবে। এখন এখানে আমাদের যদি লক্ষ্য করি 373, তাহলে 3 পরে বিগ, তাহলে আমরা এবার একটা ঝিক জায়গা যাবো বিগে। অনেকক্ষণ ধরে কিন্তু মার্কেট টানে খেলতেছে, সো দেখেন নিচে ফলো করেন, 7টা স্মল খেলছে, তাহলে আমাদের একটা ঝিক জায়গা যাবো এবার। ঠিক আছে, বিগে। আচ্ছা, আচ্ছা, আমাদের এটা বিগেও দেয়নি, তাহলে আমাদের মার্কেটে যা আছে এখন বর্তমান, সেটা হলো যে আমরা ফলো করতেছি, আমাদের স্মলের চাপ বেশি, 9টা স্মল একটা বিগ, তার মানে আমাদের ক্যান্ডেল হলো এবার স্মলের। আমাদের ক্যান্ডেল কিসে, আমাদের ক্যান্ডেল এবার হচ্ছে স্মলের। হ্যাঁ, আমরা তারপরে কনফিউজে আছি, কারণ মার্কেট পোল্টি খেতে সময় লাগে না, তো আমরা এটা নিব না, স্মলে আমরা নিব না ভাইয়া, আমরা এখানে হোল্ড করব। দেখছেন আমি কেন নিলাম না ভাই, কারণ আমি জানি যে 7/3 পরে যেহেতু বিগ দেয়নি, যেহেতু স্মল দিয়েছে, তার মানে এখানে ঘাপলা আছে। এই মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন, তারপরে আপনি ট্রেডার হইতে পারবেন, তার আগে আপনি আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারবেন না ভাই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতেছি, তার আগে আপনি আমার আমার সামনে গলা উঁচু করে কথা বলতে পারবেন না যে আপনি ভাই আমার থেকে বেশি জানেন। ঠিক আছে, এই সন্দেহটুকু যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে আপনি এখানে ট্রেডার নন। সো আপনাকে এখানে বুঝতে হবে। আমার ট্রেড দেখেন ভাইয়া, এখানে আমার 10টার মধ্যে 6টা উইন, কারণ হলো মার্কেট ভালো খারাপ আছে। ঠিক আছে, তারপরেও কিন্তু প্রফিটে আছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমাদের মার্কেটটা কি রকম। এখন কিন্তু এই মার্কেটটা হচ্ছে হিজিবিজি মার্কেট, কখনো বিগে দিবে ডাবল, কখনো স্মলে ডাবল দিবে, কখনো বিগ সিঙ্গেল খেলবে, কখনো স্মল সিঙ্গেল খেলবে ভাইয়া। এই মার্কেটটা আমি কিন্তু বুঝতে পারতেছি 6-2 পরে কিন্তু একটা বিগে শর্ট হবে, কারণ এই মার্কেটে বিপরীতে একটা শর্ট আমাদের বিগে। ঠিক আছে, 6-2 ক্যান্ডেল হয়েছে ভাইয়া, এটা কিন্তু বিগে দেওয়ার কথা ছিল না, কিন্তু বিগে দিয়েছে কারণ মার্কেট খারাপ, এই জন্য আমরা পোল্ট্রি শট নিয়েছি, আমরা স্মলের সঙ্গে থাকি নাই। কিন্তু এখন কথা হচ্ছে আমরা 7/3 মার্কেটে পড়ে গেছি, এখানে 7-এ পরে যদি আমরা লক্ষ্য করি স্মল দুইটা, এখানে কিন্তু স্যাম্পল দিয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আবার বিগ দেওয়ারও চান্স আছে। এতক্ষণ ধরে আমাদের স্মলে মার্কেট ছিল, এখন কিন্তু আমাদের বিগ দেওয়ার চান্স আছে, তো আমরা একটা রিস্ক নিয়ে বিগে নিব। ঠিক আছে, আমরা একটা বিগে নিব। ঠিক আছে, কোপ। আচ্ছা, এখন আপনারা কে কে বলবেন, এখন বলতে পারবেন যে এই মার্কেট এখন কি আসতে পারে, 7-9 মার্কেট।
79 মার্কেটে আপনারা কি বলতে পারবেন যে এখন কি আসতে পারে, বিগ আসতে পারবে নাকি স্মল আসতে পারে? এখানে আমরা বড় সংখ্যা দেখতেছি সব থেকে বড়, এবং আমরা জিগজ্যাগের একটু লক্ষণ পাচ্ছি, এই জন্য আমরা পরবর্তী শট আমরা একটা স্মলে নিব। ঠিক আছে, বিগ দিয়েছে মানে বিগের পিছনে যাবো এমন কোনো কথা, এমন কোনো কথা নয়। কিন্তু এখানে আমাদেরকে আবার 8 দিয়েছে, নাম্বার কালার চেঞ্জ, তারপরে আমরা স্মলে থাকবো। স্মল থাকবো দুইটা রিজন, একটা হলো যে 5/5 মার্কেট হয়ে গেছে, আর একটা হলো যে আমাদের স্মল তো অবশ্যই দিবে কারণ কালার চেঞ্জ, নাম্বার চেঞ্জ। ঠিক আছে, আর বিগেরও টার্ন নাই, এই জন্য আমরা স্মল একটা এন্ট্রি নিব অবশ্যই। ওকে, শর্ট। তাহলে আমাদের কয়টা স্টেপ? আমাদের 1 স্টেপ 2 স্টেপ সর্বোচ্চ, তারপরে কোনো স্টেপ নাই। আচ্ছা, আশা করি আপনারা প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলতেছি যারা এখন পর্যন্ত মার্কেটটা বুঝে নাই, অবশ্যই মার্কেট বোঝার চেষ্টা করবেন। আর যারা মার্কেট সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে নক করবেন। ঠিক আছে, আমাদের যে পার্সোনাল গ্রুপ এবং আমাদের মার্কেটিং গ্রুপে আপনারা জয়েন করবেন। প্রত্যেকটা ব্যক্তি এই সুন্দর মার্কেট গুলো ভাই ট্রেড করতে পারবেন। যারা আমার সঙ্গে ট্রেড নিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে প্রফিটেবল, 1 স্টেপ 2 স্টেপে কোপ। ঠিক আছে ভাই, এখানে রিয়েল নলেজ দিয়ে কাজ করানো হয়, এখানে কাউকে হ্যাক কিংবা চার্ট বা এগুলো আমরা ধার ধারি না। কারণ এখানে নলেজ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে কেউ খাওয়াই দিবে, আপনি খাবেন, আপনার পেট ভরবে? নো, কখনোই হবে না। আপনাকে সে একদিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে, 3 দিনের বেলা আপনাকে খাওয়াবে না। ঠিক আছে, আপনার খাবার আপনাকে নিজে খাইতে হবে। সো অন্যের হাতের খাওয়া হিসেবে বাদ দিয়ে আপনি নিজের হাতকে ইউজ করেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি চেষ্টা করেন ভাই, ইনশাআল্লাহ আপনিও পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আমাদের নেক্সট আমাদের সিগন্যাল ক্লাস সমস্ত বিষয় কন্টিনিউ হবে। ভাই যারা একটা বুঝেন কথা নাই বলতে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ঠিক আছে, ভাই, জি হ্যালো, ভাইয়া। আমরা তো